সকাল বন্ধুরা, স্বর্ণ সীমানাতে তোমাদের আরও একবার স্বাগত জানাই। শুভ রাখি পূর্ণিমা। আজকে ঠাকুর দিয়ে প্রথম শুরু করলাম। দেখো আমার পুজো করা হয়ে গেছে, সকাল সকাল পুজো করে হয়ে গেছে। যেহেতু আজকে ভাই আসবে তাই এদিকে সমস্ত কিছু রেডি করেছি। একটু পায়েস করবো ভাবছিলাম। আর খাবার আমার মানুর বাবা যেখানে অফিসে গেছে, তাই কিছু আনার লোক নেই, সেই জন্য খাবার অর্ডার দিয়ে দেবো ভাবছি। আর এই দেখো 5 রকম মিষ্টি রাখি রেখে দিয়েছে। আমি 2টো রাখি কিনেছি। আমি কোনটা পরবি বল, তোর পছন্দ মতো। যাই হোক, আমি একটা পরিয়েছি। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ পরে আছি, ওই শাড়িটা আমাকে ভাই গিফট করেছে। ও নিজে পছন্দ করে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছে নিজের পয়সাতে। ওই আমাকে এনে বলছে দেখো এনে শাড়ি। যাই হোক, খুব পছন্দ হয়েছে, আমার খুবই পছন্দ হয়েছে শাড়িটা। আমি পরে ফেলেছি। আর এই যে ও জামাটা পরে আছে, ওকে আমি গিফট করেছি। এই দেখো রাখি পরাচ্ছে। আমার ছেলে এসে একবার দেখে গেল। আর দেখো শাশুড়ি মা এবার এসে গেছে। আমি এবার ডাকলাম যে আসুন তো, আমি রাখি পরাবো। দেখো এটা পুজো প্রসাদ ফুল মাথায় ছুঁয়ে নিচ্ছি। আগে ঠাকুরের প্রসাদ খাইয়ে দেবো, তারপরে রাখিটা পরিয়ে নিয়েছি। এবার প্রসাদ খাইয়ে দিলাম, মনে যে মিষ্টি খা, জল খা। তারপর আমি পায়েস বসাতে চলে গেছিলাম। আমার ছেলের কাছে দিয়ে এলাম, ছেলের মাথার ঠুলিয়ে দিয়ে এলাম ফুলটা। আর ওকে যতবার বলছি তুই আমার কাছে আয়, ওইদিকে চলে যাচ্ছে। আর দেখো তাহলে কী করছে। আমিও ছুঁয়ে নিলাম, একটু প্রসাদ দিলাম, আমার ছেলেকে দিলাম, আমি খেলাম। আর শাশুড়ি মায়ের জন্য রেখে দিয়েছে। তোমাদের কীরকম রাখি পূর্ণিমা কাটলো বলো, কেমন কাটলো জানিও। এরকম ভাই খাচ্ছে, তুই খা, আমি পায়েসটা অন্তত বসিয়ে আসি বলে পায়েস রাঁধতে গিয়েছিলাম। আমার ছেলেকে চান করাতে হবে। আমি না, তারপরে ও যখন মা আছে যেগুলো তুই বসে নি, ওকে বললাম কিছু খাবে, ও বলে না সেরকম কিছু খাবো না। তোমাদের রাখি পূর্ণিমা কেমন কাটলো জানিও। সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমা। আশা করি সবারই ভালো কেটেছে। আর সব থেকে দামি গিফট হলো এটাই যে ও নিজে থেকে ঠাকুর পুজো দিয়েছে। আমি তোর নামে পুজো দিস নি, বলছে না আমি দিদি তোর নামে পুজো দিয়েছি। আমার সব থেকে সেরা গিফট, ও আমার নামে পুজো দিয়েছে। দেখো ঠাকুরের মা সিদ্ধেশ্বরী মায়ের প্রসাদ আমাকে এনে দিয়েছে। বলছে তুই ফুলটা তুই মাথায় ঠোকা, আর তুই তোর নামে পুজো দিস নি, তুই আমার নামে পুজো দিয়েছিস। বলছে হ্যাঁ। বলছে আমি তো গিয়েছি ঠাকুরতলায়, ঠাকুর আমাকে দেখে নিয়েছে, তুই তো যাসনি, আর তোর নামে পুজো দিয়েছি। এ দেখো ভাই আর আমার ছবি। আর একটা ঠাকুর পুজোর প্রসাদ। আমি তো ওর যা কথা, বলছি ভাই তোর সব যেন পূরণ হয়, ওকে আমি আশীর্বাদ করলাম। আর এই দেখো খাবার অর্ডার দিয়েছিলাম পোলাও, আর একটু পায়েসটা করেছিলাম। জানো তো ওকে খাবারগুলো সাজিয়ে দিয়েছি, ও তো খাবার খেতেই পারেনি। ও খেয়েছে অর্ধেকটা খাবার খেয়েছে। এই যে দিয়েছি সব নামে, একটুখানি খেয়ে উঠে গেছে। পায়েসটাও লাস্টে খায়নি, একটুখানি খেয়েছে। আমার ছেলেকে দেখো, আর ও আসছে একেবারে দেখে যাচ্ছে যে বাবা তুমি এসব খেতে পারবে না। ওর জন্য স্পেশাল, ও যা খেতে ভালোবাসে ওর খাবার, ওর পছন্দ মতো খাবার অর্ডার দিয়েছিলাম। পোলাও দিয়েছিলাম, তারপরে এটা টেংনি মশলা দিয়েছিলাম, আর তান্দুরি চিকেন অর্ডার করেছিলাম। ও কোনোটাই সবটা পুরোটাই খায়নি। আর আমাদের দুজনের জন্য বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। যেহেতু টেংনি মশলা ছিল আমরা কেউ খাইনি, আমরা শুধু বিরিয়ানি খেয়েছি। মায়ের জন্য ওটা রেখে দিয়েছিলাম। আর পায়েসও আমি খাইনি, কারণ বিরিয়ানি খেয়েছি তো, পায়েসটা খাইনি জন্য। ও ভাই একটুখানি খেয়েছে পায়েস। আর ওই যে খাবারগুলো দেখছো ও কোনোটাই খায়নি, না আমি জাস্ট একটুখানি করে খেয়েছে, অর্ধেকটা করে খেয়ে ব্যাস ওর হয়ে গেছে। কি আর খাবি না, বলছে না। ওর খাবারটা রেখে দিয়েছিলাম, প্যাক করে রেখে দিয়েছিলাম, আমি তুই বাড়ি নিয়ে চলে যাবি। ওকে থাকতে বললাম, ও থাকলো না। যাই হোক, নিশ্চয় তোমাদের কি মেনু করেছিলে বলো। হ্যাঁ, তো সবাই আজকে পূর্ণিমা নিরামিষ হয়েছিল। কিন্তু কি বলো তো, আজকে আমি যেহেতু পূর্ণিমা করি না, আর মার ভাই যেকালে রাখি পড়লাম আজকে সেকালে তোর পছন্দ মতো, তাই ওর জন্য করেছিলাম। আর তোমরা তোমরাতে কি রান্না করলে, বা কারো বাড়িতে কি সিন্নি হলো? আমাদের জানো তো বাড়িতে সিন্নি দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু হলো না। এই দেখো এই শাড়িটা আমার ভাই গিফট করেছে, খুব সুন্দর হয়েছে। তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বেশি পরিমাণে শেয়ার করো। এই ছোট পরিবারটাকে আরও বড় করে তোলো। প্লিজ পাশে থেকো, সাপোর্ট